এই মামা 7 নম্বর সেক্টর। এই আমাকে বিয়ে করে এখন পালানো হচ্ছে তাই না? আমাকে যেহেতু তুই বিয়ে করেছিস আমাকে রেখে তো কোথাও যেতে পারবি না। আরে ছাড়ুন তো। আরে আপনি কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আপনি নাকি আমাকে বিয়ে করেছেন? আরে আমি তো কখনো আপনাকে দেখিনি, আজকে জীবনের প্রথমবার দেখলাম। উল্টাপাল্টা আপনি কথা বলছেন, আপনার কথা ভুল হচ্ছে। এই এই তুই কি চিন্তা করেছিস? তুই আমাকে রেখে পালিয়ে যাবি আর আমি চুপচাপ সেটা সহ্য করব? না না, আমি তো সেটা সহ্য করব না। এতদিন যাবত তুই আমার সাথে সংসার করছিস আর এখন হঠাৎ করে আমাকে রেখে চলে যাচ্ছিস। আরে কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। আমি তো আপনাকে বললাম আপনাকে আমি চিনি না জানি না, আজকে প্রথমবার দেখলাম। আপনাকে আমি বিয়েটা কবে করলাম? আরে আমি আমার জীবনে কখনো বিয়েই করিনি। আপনার ভুল হচ্ছে, আপনি জানতো। এই মামা চলো। এই মামা চলো মানে? মামা কোথায় যাবে? আরে মামা আপনি এখানে বেহায়ের মতো দাঁড়িয়ে আছেন কেন? দেখতে পাচ্ছেন না এখানে দুজন স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে? জানতো এখান থেকে যান। এই আপনি ভাবছেনটা কি? হ্যাঁ, এই দেশটা মগের মুল্লুক। আপনার যখন যেটা মন চাইবে আপনি সেটা করবেন। আপনি আমাকে ভালোবাসেন, আপনাকে নাকি আমি বিয়ে করেছি। এসব মিথ্যা কথা আপনি বানিয়ে বললেন আর সেটা আমি মেনে নেব? এই পৃথিবী মেনে নেবে নাকি? আমি এসবের মধ্যে নেই। শুনো, তোমাকে আমার ভালো লেগেছিল এই কারণেই আমি তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু আমি বুঝতে পারছি না এখন তোমার হঠাৎ করে কি হয়ে গেল। তুমি আমাকে চিনতে পারছো না, আমাকে বুঝতে পারছো না। তুমি সারাটাক্ষণ আমার থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করছো। আমি কিন্তু তোমাকে ছাড়বো না এমন করলে। দেখুন, আমি আপনাকে হাত জোর করে বলছি, আমি অনুরোধ করে বলছি, প্রেম ভালোবাসার মধ্যে আমি নেই। শুধু তাই না, এই যে আপনি মিথ্যা কথা বানিয়ে বললেন না আমি নাকি আপনাকে বিয়ে করেছি, এইসবের মধ্যে আসলে আমি নেই। আমি জীবনে কখনো কোনো দিন বিয়ে করিনি। বিয়ে কি জিনিস এটা আমার আইডিয়াও নেই। প্লিজ আমি মাফ চাচ্ছি, আপনি আপনার মতো চলে যান, আমাকে আমার মতো থাকতে দেন। আমাদের দেশে ছেলেপেলের কি অভাব আছে নাকি? হ্যাঁ, এত ছেলে থাকতে আমার পিছনে কেন আপনি পড়ে আছেন? আমাকে কেন ভালোবাসতে হবে আর আমাকে বিয়েটা কেনই বা করতে হবে? শোন, আমি অত কিছু জানি না। তোকে আমার ভালো লাগছিল বলেই আমি তোকে বিয়ে করছি। তোকে যখন আমি একবার বিয়ে করছি তোর সঙ্গে আমি সারা জীবন থাকতে চাই। তুই আমার চোখে শ্রেষ্ঠ পুরুষ, তুই আমার কাছে রাজকুমার। একবার তুই যখন আমাকে বিয়ে করে ফেলেছিস আমি তো তোকে সারা জীবনে ছাড়বো না। সারা জীবন আমি তোর মাথা খেয়ে যাব। ওরে বাবা, এই মেয়ে কি বলে? মানে সারা জীবন আমার মাথা খেয়ে যাবে? আল্লাহ, আমি কি একটা মহাবিপদের মধ্যে পড়ে গেছি। তুমি আমাকে রক্ষা করো। আপা, ওই দেখেন বড় একটা লাল সাপ। আরে এই এই কোথায় যাচ্ছিস? আমার হাত থেকে পালানো হচ্ছে না? আমি তো আমার হাত থেকে তোমাকে রেহাই দেব না। এই সর। এই কি সমস্যা? হ্যাঁ, কি সমস্যাটা কি তোমার? হ্যাঁ, এই আপনি কে? হ্যাঁ, হুট করে উড়ে এসে জুড়ে বসলেন। ওলে বাবুটা, এখন তুমি আমাকে চিন্তাছো না তাই না? এই তোমাকে ইগনোর করার সাহসটা কে দিছে? হ্যাঁ, তুমি আমাকে ইগনোর করছো নাকি নতুন কোনো মাইয়া পাইছো যে আমাকে ভুলে গেছো? আরে আপনি আমার সাথে এইভাবে উল্টাপাল্টা কথা বলছেন কেন? আমি কি আপনাকে চিনি না জানি? আমি তো আপনাকে চিনি না, আপনি উল্টাপাল্টা কথা বলবেন না। ও এখন তুমি আমাকে চেনো না তাই না? যখন পিঠে লাঠির বাড়িটা পড়বে না তখন ঠিকই আমাকে তুমি চিনবা, বুঝছো? দেখেন আপা, আমি আপনাকে অনুরোধ করে বলতেছি, এই যে হাত জোর করে বলতেছি, আমি আপনাকে চিনি না জানি না, আপনিও আমাকে চেনেন না জানেন না। আপনি এই সমস্ত কথা আমাকে বলবেন না, ঠিক আছে? সাগর, তুমি এসব কি বলছো? তোমাকে ছাড়া কি আমি থাকতে পারি বলো? তুমি আমার আশা ভরসা, তুমি আমার ভালোবাসা, তুমি আমার সবকিছু। তুমি কেন এসব বলছো বলো তো? শোনেন, আমি আপনার জান না, আমি আপনার প্রাণ না, আমি আপনার আশা না ভরসা না, কোনো কিছু না। আমার নাম সাগর, বুঝতে পারছেন? কি তোমার এখন কিছু মনে পড়তেছে না? সব মুহূর্তের মধ্যে ভুলে গেলে কেন? এই আকাশ বাতাস গাছপালা সবকিছুকে সাক্ষী রেখে তুমি আমার হাতে হাত রেখে বলেছিলে না তুমি আমাকে ভালোবাসো? এখন নিমেষেই সব ভুলে গেছো? লাঠির বাড়ি যখন পিঠে পড়বে না তখন ঠিকই আমাকে। হাত ছাড়ুন। চেনা নাই জানা নাই হুট করে একটা পরপুরুষের হাত ধরে ফেললেন। না, আমি আপনার সাথে কথা বলতে চাই না, জানতো এখান থেকে। আরে এত সহজে তো আমি তোমাকে ছাড়বো না। তোমাকে তো আমার পিছনে ঘুরঘুর করতেই হবে। তুমি কোথায় যাবা সেটা আমি দেখে নিব। তো আরে কি ব্যাপার? আপনি কে? আপনি আমার হাত ধরলেন কেন? হাত কেন ধরছে বুঝতে পারতেছেন না? অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি দৌড়াদৌড়ি করতেছেন, কিন্তু দৌড়াদৌড়িটা কেন করতেছেন ভাই? একটু খুইলা কবেন? ভাই, আপনি আমার হাতটা ছাড়েন, আমি সব কিছু বুঝে বলছি। আমি কোনো কিছু বুঝতে পারছি না ভাই, আমার সাথে আজকে হচ্ছেটা কি? আমার মাথায় তো কাজ করতেছে না। যেই মেয়ের সাথে রাস্তাঘাটে দেখা হচ্ছে সেই মেয়ে আমাকে বলতেছে সে নাকি আমাকে ভালোবাসে। আরে আরেকটা মেয়ে তো আমাকে এই কথা বলেছে, তার সাথে নাকি আমার বিয়ে হয়ে গেছে। অথচ এইসব মেয়েকে আমি চিনি না জানি না, কখনো দেখিনি। আমার মাথাটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে, আমি কোনো কিছুই মেলাতে পারছি না। আরে ভাই, আপনার তো রাজকপাল। এই রাজকপাল যদি আমার হইতো আমি তো নিজের সৌভাগ্যবান মনে করতাম। আপনি এসব কি কথা বলতেছেন ভাই? কি বলতেছি বুঝতে পারতেছেন না? এই যুগে কোনো মেয়ে যদি রাস্তাঘাটে কোনো ছেলেকে বলে আমি তোমাকে ভালোবাসি, সবাইকে আপনার মতো পালাই যাবে? আরে ভাই, আমি হলে তো নিজেই বলতাম আমিও আপনাকে ভালোবাসি। ও আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন
রাস্তাঘাটে যে মেয়ে আমাকে বলবে যে আমি তোমাকে ভালোবাসি, আমিও তাকে বলবো আমিও তোমাকে ভালোবাসি, ব্যাপারটা এমন তো নাকি? অবশ্যই তেমন। এই যুগে কোনো মেয়ে মানুষের যদি 3-4টা বয়ফ্রেন্ড থাকতে পারে, একটা ছেলে মানুষের কেন 3-4টা গার্লফ্রেন্ড থাকতে পারবে না? তাতে তো আমি কোনো অসুবিধাই মনে করি না। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি ভাই, আপনার কথা আমি সব কিছু বুঝতে পারছি। আপনি কি বললেন যে একটা মেয়ে 2-3টা রিলেশন করতে পারে? আপনার কাছে মনে হতে পারে যে একটা মেয়ে 2-3টা রিলেশন করতে পারে, আপনার কাছে এই বিষয়টা ঠিক হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় এই বিষয়টা ঠিক না। আপনি কি বললেন একটা ছেলে 2-3টা 4টা 5টা রিলেশন করতেই পারে, কিন্তু আমার কাছে তো মনে হয় যারা 4-5টা রিলেশন করে এই কাজটা মোটেও ঠিক না। দেখেন, আমি যদি রিলেশন 2 থেকে 3টা করি, কোনো না কোনোভাবে এই ব্যাপারটা জানাজানি হয়ে যাবে, প্রচার হয়ে যাবে, তখন আমাদের নিজেদের মধ্যে অশান্তি তৈরি হয়ে যাবে, ঝামেলা লেগেই থাকবে। আর একটা কথা ভেবে দেখেছেন, ধরুন আমি একটা মেয়ের সাথে রিলেশন করলাম, ওই মেয়ের স্বামী আছে, সংসার আছে, এই আমার জন্য এই সংসারটা নষ্ট হয়ে যাবে, অশান্তি হবে। আমি তো চাই না ভাই যে আমার জন্য কারো অশান্তি হোক, কারো সংসারটা নষ্ট হোক। শুধু তাই না, আমাদের সমাজে আশেপাশে অসংখ্য পরিবার আছে, অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে, তারা পরকীয়া করছে। যারা এই সমস্ত কাজ করছে আমার কাছে মনে হয় তারা ঠিক করছে না, অন্যায় করছে। আর যারা এই সমস্ত কাজের সাথে লিপ্ত তাদেরকে আমি কোনোভাবে পছন্দ করি না। আমার জায়গা থেকে আমি চেষ্টা করি তারা যেন এরকম ভুল অন্যায় না করে, তারা সুন্দরভাবে চলাফেরা করতে পারে, ভালোভাবে বাঁচতে পারে। আমি ভাই এই সমস্ত ঝামেলার মধ্যে নাই। আমি 2-4টা 5টা রিলেশনও করতে পারবো না, কোনো নোংরামিও করতে পারবো না। আমি এতক্ষণ আপনাকে যা কিছু বলছি বুঝতে পারছেন তো? ধ্যাৎ, কিছু ভালো লাগছে না, কেউ শিক্ষাই দিতে পারলাম না। কি রে, এইভাবে লাঠি নিয়ে হাঁটতেছিস কেন? আরে আর বলিস না, লাঠি হাতে নিয়ে কেন করছি জানিস? ও তো লাঠি দেখার পরও আমার ভালোবাসা কোনোভাবেই স্বীকার করছে না। ওকে? আরে কে আর? সাগর। তুই তো জানিস আমি সাগরকে কত ভালোবাসি। ওর সমস্যা কি? ওর সমস্যা যে কি আসলে সেটাও তো আমি জানি না, কিন্তু ও কোনোভাবেই আমাকে স্বীকারই করছে না। আমি ওকে ছাড়া না থাকতে পারছি না। আরে পাগল, ওরে টাইট করে ধরতে পারিস না? আরে ও কি মাছ নাকি যে ওকে ছাই দিয়ে ধরতে হবে? তবে হ্যাঁ, ভালোবাসার জালে আমি ওকে আটকাবো, দেখবো ও কোথায় যায়। কেউ বাড়িতে আছেন? আমাকে 1 গ্লাস পানি দিবেন, আমার গলাটা কেমন জানি শুকাই গেছে। কেউ বাড়িতে আছেন? পানিটা খাইয়া কলিজাটা ঠান্ডা করো। মাশাল্লাহ মাশাল্লাহ, তুমি তো দেখতে অনেক সুন্দর, শরীর স্বাস্থ্যও ভালো, অনেক হ্যান্ডসাম। আসো, তুমি আমার বুকে আসো, আসো। আর কি বলছেন এসব? ছি 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 ছি, আপনি আমার সাথে এমন ভাবে কথা বলছেন, আপনার লজ্জা করছে না? কেন লজ্জা করবে কেন? যে সুন্দর তাকে তো সুন্দর বলবেই, তাই না? আপনি আপনি এখানে আপনি এখানে কিভাবে এলেন? সুন্দরের পিছনে তো মানুষ ছুটবে, কিন্তু হ্যাঁ একটা কথা, আমি কখনো সুন্দর মানুষের পিছনে ছুটি না, সরাসরি সামনে এসে দাঁড়িয়ে যাই। আরে আপনি আপনি আমার সাথে এমনটা কেন করছেন? আপনাকে আমি চিনি না, জানি না, আপনি আমার পিছু নিতে নিতে এখানে চলে আসছেন। আপনি আমার কেন পিছু নিয়েছেন বলুন তো? হ্যাঁ তাই, আর সুন্দরের পিছনে তো একা ছুটে নেই, আমিও ছুটেছি। তুমি সুন্দর তাই তোমাকে আমিও বিয়ে করতে চাই। আরে আপনিও এখানে? আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। তোমার রক্ষা পাওয়ার একটাই উপায় আছে, সেটা হলো আমাকে বিয়ে করতে হবে। আর আমাকে যদি বিয়ে না করো তাহলে তো আমরা দুজন তোমার পিছন ছাড়বো না। এই, আপনি বললে হলো যে আমি আপনার কথা আপনাকে বিয়ে করব? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। শুধু আপনাকে কেন, ওনাকে আমি ভালোবাসতে পারবো না। তাছাড়া আমার বাবা তো আমার জন্য বিয়ে ঠিক করে রেখেছে। আমি কোনোদিন আমার বাবার কথা অবদ্ধ হইনি, আজকেও হব না। আমার বাবা যেখানে বিয়ে দেবে আমি সেখানে বিয়ে করব। বাবা সাগর, আমি বলি কি, তুই বিয়েতে রাজি হয়ে যা বাবা। বাবা, তুমি এখানে, তুমি আমাকে আবার বলছো বিয়ের জন্য রাজি হয়ে যাবো? মানে তুমি তো আমার জন্য বিয়ে ঠিক করেছো। হ্যাঁ বাবা, আমি তো তোর জন্য মেয়ে দেখেছি, এই সেই মেয়ে, আর এই মেয়েকে তোর বিয়ে করতে হবে। আঙ্কেল, আপনি ঠিকই বলেছেন। আর আপনি আজকে বিয়ে করে বউ বাড়ি নিয়ে যান। আরে এসবের মানেটা কি? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না বাবা। মানেটা আমি বুঝিয়ে বলছি। তোমার বাবা আমার মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করেছে। আমার মেয়ে হলো মণি, আর ওদেরকে দেখছো না, ওরা হলো মণির বন্ধু বান্ধব। তোমাকে একটু যাচাই বাছাই করার জন্য আজকের এই ঘটনাটা মণি নিজেই ঘটিয়েছে। তার মানে তোমরা সবাই এই ব্যাপারটা জানো আগে থেকেই? আরে শুধু ওরা না,
বিষয়টা আমিও জানি। আমি আসলে ওদেরকে বুক ফুলে বলেছিলাম যে আমার ছেলে 8-10টা ছেলের মতো না, আপনারা ইচ্ছে করলে যাচাই বাছাই করে দেখতে পারেন। যার কারণে ওনারা যাচাই বাছাই করে দেখলো। বিশ্বাস কর বাবা, আজকে তোর এই ব্যবহারে আমার বুকটা পড়ে গেল। মা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জন্য এত সুন্দর ছেলে চুজ করেছো। এখন আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই, আমি ওকেই বিয়ে করব। বাবা সাগর, তোর এই বিয়েতে কোনো আপত্তি আছে? বাবা, আমি আর কি বলবো, তুমি আমাকে যখন যেটা বলেছো আমি তোমার সব কথাই শুনেছি, কোনোদিন তোমার কথার অবদ্ধ হইনি, আজকেও হব না। তোমার যেহেতু পছন্দ হয়েছে, তুমি বিয়ে ঠিক করেছো, সেটা আমি মেনে নিয়েছি, আমি রাজি আছি। বাবাজি, তুমি তো একবারও জানতে চাইলে না আমরা এই বাড়িতে থাকি, এই বস্তিতে থাকি, আমাদের এই অবস্থা, তবু তুমি এই বিয়েতে রাজি? তুমি তো একবারও জানতে চাইলে না? দেখুন, ধন সম্পদ টাকা পয়সা তো সব কিছু নয়। আমার কাছে মনে হয় ভালো মনের একজন মানুষ যদি সঙ্গে থাকে সারা জীবন, এটাই আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তির জায়গা হবে। টাকা পয়সা মানুষের জীবনে আসবে যাবে, কিন্তু ভালো মনের মানুষ পাওয়াটা খুব কষ্টকর ব্যাপার, মানে এই সময় আর কি। আর আমার কাছে মনে হয়েছে আমার বাবা যে সিদ্ধান্তটা নিয়েছে ভুল কোনো সিদ্ধান্ত নেয়নি। আমার বাবা মানুষ চিনতে ভুল করে না, ঠিক তাই আমি আমার বাবার বিপক্ষে যাব না। আমার বাবা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমি গ্রহণ করেছি। বিআই সাহেব, মেয়ে রাজি, ছেলেও রাজি, তাহলে দেরি কেন, ডাকুন কাজী।